আসসালামু আলাইকুম। আজকে চলে এলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব ঢেঁড়স দিয়ে রুই মাছ। এই জন্য প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এরপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো মরিচ গুঁড়া দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আবারও একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে একটুখানি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন পানিটা শুকিয়ে যাবে তখন ঢাকনাটা উঠিয়ে নেব, নিয়ে আবারও মশলা ভালো করে একটু ভেজে নিতে হবে। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা ঢেঁড়সগুলো। এখন ঢেঁড়সগুলো আরও একটু নেড়ে চেড়ে নিব, যেন মশলাটা ঢেঁড়সের গায়ে ভালো করে লেগে যায়। এরপরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে কিন্তু আমি কোনো পানি দিইনি, কারণ ঢেঁড়স থেকে যেই পানিটা উঠবে সেটা থেকে সুন্দর করে ঢেঁড়সটা সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আমি জালটা মিডিয়াম লো হিটে রেখেছিলাম। এখন আমি ঢেঁড়সগুলো ভালো করে একটু ভেজে নিব। আপনারাও কি এভাবে ঢেঁড়স দিয়ে মাছ দিয়ে রান্না করে খান? যদি না খান তাহলে অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখবেন। এভাবে ঢেঁড়স দিয়ে মাছ কিন্তু অনেক মজা হয়। এরপরে আমি একটু গরম মশলা গুঁড়া দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। ঢেঁড়সে কিন্তু পানি দিলে ঢেঁড়সগুলো লেপ্টে যায়, ওই জন্য আমি কোনো পানি অ্যাড করি না। দেখেন আমার ঢেঁড়সগুলো কিন্তু আস্তে আস্তে রয়েছে। এভাবে খেতে কিন্তু অনেক মজা হয়। এরপরে পরিমাণ মতো ঝোল দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো, দিয়ে আমি আবারও ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার আমি 14 মিনিট জাল করে নিয়েছি। দেখেন বন্ধুরা, ফাইনালি কিন্তু তরকারিটা হয়ে গিয়েছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।